নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো ভীষণ টেস্টি আর খুব ইজি একটা রেসিপি, যেটা তৈরি করতে শুধুমাত্র চাল, আলু আর ডিম থাকলেই হবে। ঘরে তো সবারই এই উপকরণগুলো থাকে, আর ভাগে ভাগে পদে পদে রান্না না করে এই রকম যদি দারুণ টেস্টি একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়, তাহলে কিন্তু কেউ আর ওই ডাল তরকারি, মাছ তরকারি, ভাত এই সমস্ত খেতে চাইবে না। আর এই বৃষ্টি বাদলার দিনে বাড়িতে যদি বাজার না থাকে, তাহলে কিন্তু এই রেসিপির থেকে সেরা রেসিপি আর হতেই পারে না। তো আজকের রেসিপিটা তৈরির জন্য এখানে আমি আগে থেকে ভাত তৈরি করে নিয়েছি। আমি বাসমতি চালের ভাত নিয়েছি, আর ভাতটা তৈরি করার সময় কিন্তু একটু গোটা গরম মশলা দিয়ে ভাতটাকে তৈরি করে রেখেছি, যেহেতু ভাতটা আমাদের এই রেসিপির জন্য একটু ঠান্ডা দরকার। আর নিয়েছি এখানে সেদ্ধ ডিম আর সেদ্ধ আলু। এই রকম যদি আমরা রেডি করে রেখে দিই, তাহলে কিন্তু রেসিপিটা তৈরি করতে মোটামুটি 15 থেকে 20 মিনিট আমাদের হাতে সময় থাকলেই হয়ে যায়। তো এবার কি করে তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক। তার জন্য আমি একটু সাদা তেল গরম করে নিয়েছি, আর তেলটা গরম হলে তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ আর অল্প একটু হলুদ। একটু লবণ হলুদ দিয়ে তেলটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার সেদ্ধ ডিমগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। যদি কেউ মনে করেন ডিমগুলোকে ভাজবেন না, সেদ্ধ ডিম দিয়েও কিন্তু অবশ্যই করতে পারেন, তবে একটু হালকা ডিমগুলোকে ভেজে নিলে আমার মনে হয় খেতে ভালো লাগে। সেটা আপনাদের নিজেদের ওপর ডিপেন্ড করছে। তো ডিমগুলোকে হালকা করে আমি ভেজে তুলে নিয়েছি, আর আলুগুলোকেও কিন্তু একটু আমি ভেজে নেব। একটু ভেজে নিয়ে করলে আলুগুলোও খেতে বেশ ভালো লাগবে। আর যেহেতু আমি তেলের মধ্যে কিন্তু লবণ হলুদ আগেই দিয়েছি, তাই আলু ভাজার সময় কিন্তু আলাদা করে আর দিচ্ছি না। আর এখানে একটা কথা বলি, এই যে তেলের মধ্যে লবণ হলুদ দিয়েছি, লবণটা প্রথমে দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর হলুদটা কিন্তু দেওয়ার পর আর দেরি করা যাবে না, তাহলে কিন্তু হলুদটা পুড়ে গিয়ে তেলটা কালো হয়ে যাবে। তাই হলুদটাকে দেওয়ার সাথে সাথেই কিন্তু ডিম আলু দিয়ে ডিম আলুকে ভেজে নিতে হবে। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি 1 চামচ ঘি মিশিয়ে দিয়েছি, আর 2টো ছোটো এলাচ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। একটু পেঁয়াজটা এই রেসিপির জন্য আমাদের বেশি প্রয়োজন, মানে আমি এখানে মোটামুটি বড় 2টো পেঁয়াজ এখানে ব্যবহার করেছি। পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পর আদা রসুন বাটা দিয়ে আদা রসুন বাটাকেও কিন্তু পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। যেহেতু আদা রসুনের একটা কাঁচা স্ট্রং গন্ধ থাকে, যতক্ষণ না কাঁচা স্ট্রং গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, অল্প একটু দিচ্ছি ধনের গুঁড়ো, একটু দিচ্ছি সামান্য পরিমাণ কালারের জন্য হলুদ, আর স্বাদ মতন লবণ দিচ্ছি। এখানে আমি 1 চামচ ভরে বিরিয়ানি মশলা। এটা কিন্তু আমার হোমমেড বিরিয়ানি মশলা। আপনারা যদি এই রেসিপিটা কেউ চান, তাহলে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন, তাহলে কিন্তু রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এবার অল্প একটু জল দিয়ে ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া আলু আর ডিম। 1 বাটি পরিমাণ আমি এখানে টক দই দিচ্ছি, আর এই টক দইয়ের বাটিটাকে ধুয়ে কিন্তু আমি আরও অল্প করে একটু জল দিচ্ছি। একই সাথে সামান্য করে একটু মিষ্টি দিচ্ছি। যেহেতু বেশ অনেকটা পরিমাণ টক দই এখানে ব্যবহার হয়েছে, সামান্য একটু মিষ্টি না দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে না। সমস্ত কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার একটা ঢাকা দিয়ে আমি এটাকে একটু রান্না করে নেব। একটু ঢাকা দিয়ে রান্না করলে এই যে বিরিয়ানি মশলার ফ্লেভারটা, এটা কিন্তু উড়ে যাবে না। ঢাকা দিয়ে মোটামুটি আমি 5-6 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন গ্রেভিটা কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এবার এই ভেজে নেওয়া ডিমগুলোকে তুলে নেব, আর অল্প করে একটু এই রকম গ্রেভি আমি কিন্তু তুলে নিচ্ছি। রেসিপিটা এতটাই টেস্টি হয়, একবার অবশ্যই আপনারা এইভাবে খুব সিম্পলভাবে বানিয়ে দেখতে পারেন। তো এবার আমি আগে থেকে বানিয়ে ঠান্ডা করে নেওয়া ভাতগুলোকে এবার দিয়ে দিচ্ছি। ভাতগুলোকে কিন্তু একটু এরকম ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, আর অবশ্যই ভাতগুলোকে কিন্তু একটু ঠান্ডা করে নেবেন। ভাত যদি গরম থেকে যায়, তাহলে কিন্তু অনেক সময় ভেঙে যেতে পারে। তাই ভাতগুলোকে একটু ঠান্ডা করে নেবেন। ভাতগুলোকে দেওয়ার পর এখানে আমি 1 টুকরো নিয়ে নিয়েছি জায়ফল। একটা গ্রেটার দিয়ে
একটু জায়ফলটাকে এইভাবে আমি গ্রেট করে দিচ্ছি। তবে জায়ফল খুব বেশি দেবেন না, এতে করে কিন্তু স্বাদটা কষা হয়ে যায়। জাস্ট হালকা করে একটু গ্রেট করে দিচ্ছি, এতে করে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। আর দেখুন ডিমগুলোকে কিভাবে দিচ্ছি, একটু এইভাবে ভাতগুলোকে সরিয়ে সরিয়ে একটু গর্ত করে ডিমগুলোকে দিচ্ছি। এতে করে যখন আমরা ঢাকনাটা দেব না, তখন কিন্তু ডিমগুলো চেপে যাবে না। ঠিক এইভাবে যদি আপনারা পাত্রটা ভরে যায়, এইভাবে কিন্তু কাজটা করে নিতে পারেন। আর এই যে গ্রেভিটা আমি তুলে রেখেছিলাম, গ্রেভিটা ওপর থেকে এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। একই সাথে আমি কিন্তু দিয়ে দেব এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, এতে ফ্লেভারটা বেশ ভালো আসবে। আর যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু খেতেও পারবেন। একটু ওপর থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এবার আর কিচ্ছু করার নেই, একটা ঢাকা দিয়ে দেব। আর একদম লো ফ্লেমে রেখে আমি 5 মিনিট এটাকে স্টিম করব। দেখুন 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। এই ঢাকাটা যখন সরাবেন না, দেখবেন দারুণ সুন্দর একটা ফ্লেভার করবে। দেখুন একটু আলতো হাতে এবার ভাতটাকে মিশিয়ে নিতে হবে। খুব আলতো হাতে কাজটাকে করবেন, তাহলে কিন্তু ভাতগুলো ভাঙবে না। ঠিক এই রকম হবে, দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। আর এটা খেতেও কিন্তু দারুণ সুন্দর হয়। আর এর যা ফ্লেভার বেরোবে না, বিরিয়ানি ফেলে এইভাবেই খাবেন। অ্যাকচুয়াল কিন্তু এটা একদম সহজ পদ্ধতিতে একটা বিরিয়ানির রেসিপি। যারা বিরিয়ানি খেতে পছন্দ করেন, কিন্তু সবসময় তো বিরিয়ানির সব উপকরণ ঘরে নাও থাকতে পারে, এইভাবে কিন্তু একদম সিম্পলভাবে ঘরোয়া উপকরণে আপনারা বিরিয়ানির স্বাদ মেটাতে পারেন। আমি এটাকে দেখুন প্লেটিং করে দিয়েছি। এবার এটাকে কিন্তু গরম গরম সার্ভ করব। একটু স্যালাড দিয়ে এটাকে সার্ভ করতে পারেন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। তো কেমন লাগলো আজকের এই একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া বিরিয়ানির রেসিপি, একটা কমেন্ট করে জানাবেন। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার ফিরে আসবো অন্য কোনো দিন নতুন একটা সুন্দর ভিডিওর সাথে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই রেসিপিটা যারা বিরিয়ানি খেতে পছন্দ করেন বা বেশি কিছু রান্না করতে যারা চাইছেন না, এই বর্ষায় যদি বাজারঘাট না থাকে, এইভাবে রেসিপিটা বানিয়ে দেখুন। দেখবেন বাড়ির সকলেই কিন্তু রেসিপিটা খেয়ে খুশি হয়ে যাবে।